নমস্কার। আজ আবার অনেক দিন পরে আসলাম একটা সুন্দর একটা ঘটনা নিয়ে। ঘটনাটা একদম আমার নিজের চোখে দেখা বা আমি নিজে রিয়েলাইজ করেছি ব্যাপারগুলো হতে পারে বাস্তুশাস্ত্রের ব্যাপারে, যে কী কী প্রবলেম হতে পারে। আসুন শোনা যাক, খুবই ভালো থাকবে। ঘটনাটা হলো ছত্তিশগড়ের একটা জায়গার। বেশ কিছুদিন ধরে অনেক কিছু প্রবলেম হচ্ছিল। এর জন্য উনি আমাদের টিমকে কন্ট্যাক্ট করে। আমি খবর পাওয়ার পরে অনেক দিন পরে প্রোগ্রাম সেটেল হয় যে অমুক তারিখে আমরা বেরোচ্ছি। আমি তখন বম্বেতেই ছিলাম। বম্বে থেকে যখন সবার আগে আমি পৌঁছেছি, তারপর বাকি আরও দুজন যারা ছিল তারা পৌঁছালো। মানে সবার আগে আমি পৌঁছে গেছি। আমি পৌঁছানোর পর আমার কাছে অ্যাড্রেস ছিল, আমি ওখান থেকে ঠিক জায়গা মতন চলে গেছি যেখানে যাওয়ার ছিল অ্যাড্রেসটা। এবার ওখানে যাওয়ার পরে ওনার যে আমাদেরকে কন্ট্যাক্ট করেছিল তাকে যখন আমি জিজ্ঞাসা করলাম যে মানে যাওয়ার পরে কী হয়েছে, ঘরে যেখানে আমাদের থাকতে দিয়েছিল, মানে থাকার যে ব্যবস্থা করেছে সেখানটা জিনিসপত্র রেখে কিছুক্ষণ আরাম করার পর উনি এসছে চা নিয়ে। ওনাকে জিজ্ঞাসা করলাম চা খেতে খেতে অ্যাকচুয়ালি প্রবলেম কী হচ্ছে, তো বললো সবাই আসুক তারপর বলবো। তাতে বুঝলাম যে উনি ভয় পাচ্ছে। হ্যাঁ, ওনার ব্রেনের ভেতর কিছু তো একটা টেনশন আছে যেটাতে উনি ভয় পাচ্ছে। তারপর সবাই যখন আসলো বিকালবেলায় 4:30-5টার দিকে ওনার সঙ্গে মানে কথাবার্তা বললাম যে কী হচ্ছে, কেন হচ্ছে। উনি বললো যে দাদা দেখুন, বেশ কিছুদিন ধরে এরকম 3-4 মাস সে বেশি হয়ে গেছে এরকম প্রবলেম ক্রিয়েট হচ্ছে। তো আমি বললাম, সবাই জিজ্ঞাসা করলাম আমরা কী প্রবলেম হচ্ছে। প্রবলেম হলো ওনার দুটো মেয়ে একটা ছেলে। বড় মেয়েটা হট করে একদম কথাবার্তা কম বলা শুরু করে দিয়েছে। একদমই মানে না বলার মতনই, কথা বলে না, একা থাকে, একাই কথা বলে। হ্যাঁ, একাই কথা বলে, নানান রকমের প্রবলেম ক্রিয়েট হওয়া শুরু হয়েছে। তারপর তোমার বড় মেয়েটা তো গেল, ছোটো মেয়েটা পড়াশোনায় খুবই ভালো ছিল, এখন পড়াশুনো একদম করতে চাইছে না, এমনকি রেজাল্ট ভীষণ খারাপ এসছে। আর ছেলেটা বাড়ির থেকে চলে গেছিলো। হ্যাঁ, বাড়ি থেকে চলে গেছিলো, খুঁজে পাওয়া গেছে ছেলেটাকে। মানে কাউকে কিছু বলার মতো নেই, বাড়ির পরিস্থিতি একদম আগুন হয়ে আছে। আচ্ছা, বউটা ম্যাক্সিমাম সময়, ওনার যে ওয়াইফ ছিল ম্যাক্সিমাম সময় ওনার শরীর খারাপ থাকতো। হ্যাঁ, মানে বাড়িতে সবাই মোটামুটি কম বেশি অসুস্থ, কিন্তু ডাক্তার ট্রিটমেন্ট করছে, তেমন কোনো ভালো রেজাল্ট আসছে না। ব্যবসা বাণিজ্য মোটামুটি ঠিকই আছে, পয়সা কড়ি ঠিকঠাকই কামাচ্ছে। উনি কিছু ডিস্ট্রিবিউটার ছিল কোনো কিছুর, মোটামুটি ঠিকঠাকই কামাচ্ছে, পয়সা কড়িতে তেমন কোনো প্রবলেম হচ্ছে না ব্যবসার জায়গাতে, কিন্তু বাড়ির পরিস্থিতি একদম খারাপ হয়ে গেছে। এবার বাড়িতেও মানে একটা বিড়াল ছিল, সেটা বেশ কিছুদিন আগে মারা গেছে। মানে বাড়িরও পরিস্থিতি ভীষণই খারাপ। এবার এরকমভাবে চলতে থাকলে ওর জন্য তারপর কন্ট্যাক্ট করে সমস্ত কিছু শোনার পরে আমার, যখন থেকে আমি ওখানে পৌঁছেছি না, যে ঘরটাতে আমাদের থাকার জন্য ব্যবস্থা করেছে, ঘরটা বড়, 2টো বেড আছে, ঘরটা বেশ বড়ই সড়ই, কিন্তু ওখানে যাওয়ার পর থেকে আমি দেখতে ভীষণ ব্যাক পেন হচ্ছে, মাথা যন্ত্রণা হচ্ছে। এরকম কেন হয়, মানে যখনই তুই কোনো এরকম নেগেটিভ জায়গাতে চলে যাবি তখন কি হবে, বডি একটা মেসেজ দেয়, যে কোনো একটা প্রবলেম এখানে আছে। আমার তখনই মনে হয়েছিল সব ওনার কাছ থেকে শোনার পরে যে উনি কিছু মিথ্যে কথা বলছে, এখানে আরও কোনো প্রবলেম আছে। নাহলে এইটা একটা ছোট ব্যাপারের জন্য উনি ডাকবে না, আরও কোনো ব্যাপার আছে উনি যেটা বলতে চাচ্ছে না, বা কেনই বলবে না, না বলার তো কোনো কারণ নেই আমাদের যখন ডেকেছে। এবার যথারীতি গেল, এভাবে যাওয়ার পরে সন্ধে যখন হয়েছে, আমার ভীষণ অনেক ব্যাক পেন হচ্ছিলো, অনেক মাথা যন্ত্রণা করছিলো। আরেকবার চা খেয়েছি, চা খেয়ে রাত্রেবেলায় মনে কর আমরা 3জন মিলে কথাবার্তা বললাম যে যা প্রবলেম উনি যা বললো, এতে বাস্তুশাস্ত্রেরই প্রবলেম আছে, আর সেটা বাস্তুতে ডিস্টার্ব আছে। বাস্তুতে ডিস্টার্ব বলতে কী হয় জানিস তো, বাস্তুর আমাদের পৃথিবীর নিচে একটা স্তর আছে যেটা ঘুরতে থাকে, একটা নিজস্ব দিশায় ঘুরতে থাকে, এরকমভাবে ঘুরছে। এবার যখনই ব্রহ্মস্থল মনে হচ্ছে, যে কোনো প্লট হোক বা যে কোনো জায়গা হোক, মিডল সেন্টারটাকে ব্রহ্মস্থল বলে। ওই ব্রহ্মস্থল থেকে একটা এনার্জি বেরোয়, পজিটিভ এনার্জি। তুমি সেইখানটাতে যখন কোনো পাথর বা কোনো কংক্রিট বা কোনো কিছু একটা যদি পুঁতে দাও, তাহলে ওর যে ডাইমেনশন সেটা চেঞ্জ হয়ে যায়, তখনই এই সমস্ত প্রবলেম দেখা দেয়। হ্যাঁ, আরও মানুষ এখন বিশ্বাস করতে চায় না, যেমন আগেকার দিনে মানে
জমি কেনার পরে বা কনস্ট্রাকশন করার আগে ভূমি পুজো হতো। ভূমি পুজো কেন করা হতো? ভূমি পুজো করার কারণ হচ্ছে এই ভূমির থেকে পারমিশন নেওয়া যে আমি এখানটাতে কিছু করতে যাচ্ছি। সেকেন্ড হচ্ছে যে এইখানে তুমি এই ভূমিতে বা এই জমিতে যত রকম নেগেটিভ এনার্জি আছে, বা জমি কেনার আগে যদি কারো মরে থাকে বা কিছু হয়ে থাকে, সেগুলো যেন ঠিকঠাক হয়ে যায়। ভূমি পুজো করতে হতে দেখি যে পণ্ডিত যারা আছে বা ব্রাহ্মণ যে আসে, দুটো সাপ রাখে, দুটো সাপ থাকে, ছোট ছোট দুটো সাপ থাকে। অ্যাকচুয়ালি ছোটো সাপ থাকা উচিত না, বড় সাপ করা উচিত। হ্যাঁ, বাস্তু পুজো করতে গেলে বড় সাপ লাগে। এবার নেই, দেখা যায় না। বা এই দুটো, এই সাপ দুটোকে ওইখানে রাখার কারণ বা ওই সাপ দুটোকে পুজো করার কারণ হচ্ছে যে পৃথিবীর, আমাদের আর্থের নিচে যে রোটেশনটা আছে ওটা যেন ঠিক হয়ে যায়। হ্যাঁ, অনেক লোক এগুলো মানতে চায় না, বিশ্বাস করে না। এখন তো যারা ইঞ্জিনিয়ারের কাজ করে তারাও চিন্তা করে, তারাও বলে যে আমি বাস্তুশাস্ত্র করে নিয়েছি, ঠিক আছে, সব ঠিক আছে। না না, নিয়ম মানার দরকার আছে। নিয়ম না মানার জন্য আজকালকার প্রত্যেকটা, তুই 100 জন ঘর খুঁজে বেড়াবি, কমসে কম 75 জন দেখতে পাবি এই অসুস্থতার কারণে ভুগছে। এর পেছনে কিছু লজিক আছে। বিনা লজিক, সবসময় আগে লজিকটাকে খুঁজে বের করতে হবে। তুমি অবাস্তব কথা কিছু বললে হবে না, লজিকটাকে খুঁজে বের করতে হবে। তা ওনাকে বললাম যে দেখুন স্যার, এরকম এরকম ব্যাপার। আর উনি কী করেছে, ওই ব্রহ্মস্থলটাতে একটা জলের ট্যাঙ্কি আছে, মানে এক কোনায় ঘর বানিয়েছে, ঠিক মিডিল পয়েন্টে একটা জলের ট্যাঙ্কি বানিয়েছে। এর থেকে এই সমস্ত প্রবলেম ক্রিয়েট হচ্ছে। বললাম যে তাহলে আপনাকে এই জলের ট্যাঙ্কিটা বন্ধ করে দিতে হবে, ভেঙে ফেলতে হবে, প্লাস ভূমি পূজনটা আপনি করান। আর পুজো, শুধু পুজো কিন্তু পুজো করলে হবে না, অনুষ্ঠান করতে হবে। অনুষ্ঠান মানে কি, দেখবি পুজো একটা আলাদা ব্যাপার। আর অনুষ্ঠান মানে কি, তুই অনেকগুলো ব্রাহ্মণ এক জায়গাতে হয়ে একই মন্ত্র একসঙ্গে উচ্চারণ করে ঈশ্বরকে ডেকে যে সহায়তা নেয়, যে আমি পারছি না, তুমি আসো আমাকে সাহায্য করার জন্য, এটাই হচ্ছে অনুষ্ঠান বলে। এই এটা করতে হবে আপনাকে, এটা বলে টলে আমরা রাত্রেবেলায়, মনে কর রাত্রেবেলা এসব বলে কথাবার্তা হয়ে গেছে। রাত্রেবেলা খাওয়া দাওয়ার পরে শুতে গিয়েও আমার তো আরও যেন মাথা যন্ত্রণাটা বেড়ে গেল। এবার ওরা দুজন ওই একটা বেডে শুয়েছে, মানে কথা বলতে বলতে ওখানে শুয়ে আছে, আর আমার ঘুমই আসছে না। এবার ঘুম আসছে না। এই রাত্রেবেলা আর একটা জিনিস দেখলাম, ওনার বাড়িতে লাইট প্রচুর কম, লাইট নেই বললেই চলে, প্রচুর কম। এবার উনি, সবাই শুয়ে পড়েছে, আমি চিন্তা করলাম যে বাইরে গিয়ে বসি বারান্দাতে। আমি বারান্দাতে বসে আছি রাত্রেবেলা, তখন মনে করে 1টা 1:30 কি 2টো বাজবে, 1টা 1:30 বাজবে। ওনার বড় মেয়ে বাইরে বেরিয়েছে, বাইরে বেরিয়ে মানে বাড়ির সামনেই একটা ছোট বসার জায়গা আছে, ওখানটা জঙ্গল জঙ্গল মতন আছে, ওইখানটা বসে বসে একাই কথা বলছে, হাসছে, একাই কথা বলছে। মানে তুই দেখলে দূরের থেকে এরকম মনে হচ্ছে যে উনি কারোর সঙ্গে কথা বলছে, কিন্তু আমি কিন্তু দেখতে পাচ্ছি না যে ও কার সঙ্গে কথা বলছে বা এরকম কিছু না, কিন্তু ও হয়তো দেখতে পাচ্ছে। এরকম কথা বলছে। আমি দেখলাম অনেকক্ষণ পরে, অনেকক্ষণ প্রায় 1 ঘন্টা পরে আবার ও ঘরের দিকে চলে গেল। মানে মাথা নিচু করে গেছে, মাথা নিচু করে আবার ঘরের দিকে চলে আসলো। ঘরের দিকে চলে আসলে এসে শুয়ে পড়লো, কি যাই হোক করেছে, ঘরে ঢুকে গেল। আমি অনেকক্ষণ পরে এসে বিছনায় এসে শুয়ে থাকলাম, ঘুম এসে গেছে, ঘুমিয়ে গেছি। সকালবেলায় ওই ভদ্রলোক এসতে বললো যে স্যার, তাহলে তো পুজো পাঠ, মানে যে অনুষ্ঠানে আপনারা কথা বলছেন, তাহলে আমি আমার যে বাড়ির যে পণ্ডিত আছে বা ব্রাহ্মণ আছে তার সঙ্গে কথা বলি, বলে এটা করে ফেলবো। তবে দয়া করে আমার একটা রিকোয়েস্ট আছে, আপনারা আজকের দিনটা থেকে যান। বললাম ঠিক আছে, আজকের দিনটা থেকেই যাই। এবার তো দিনের বেলা আমরা একটু ঘোরাঘুরি করেছি এদিক ওদিক, ঘোরাঘুরি করে ওনার বাড়িটাও ঘুরে দেখলাম, বেশ সুন্দর, ভালোই, অনেক পুরনো পৈতৃক সম্পত্তি। ঘোরাঘুরি করার পরে এখন ওনার যে, মনে কর রাত্রেবেলায় উনি আবার এসতে, পরের দিনকে মানে ঠিক সন্ধে নাগাদ নিয়ে এসে বলছে যে দাদা, আপনারা তো বলছেন বাস্তুশাস্ত্র ব্যাপার, উনি স্বামী স্ত্রী দুজনই এসছে, কিন্তু আমাদের এখানে আরও প্রবলেম আছে। তখন উনি সত্যি কথাটা বলছে। তখন বলছেন যে কী প্রবলেম বলুন। বলছে আমার মেয়ে, দেখুন কারোর সঙ্গে তো কথা বলছে না, বলতেও চায় না, লাইট জ্বালাতে দেয় না, আচ্ছা চুলে তেল লাগাতে দেয় না, বাড়িতে পুজো পাঠ করতে দেয় না, অশান্তি করে, প্লাস মনে করুন মাছ মাংস যদি কিছু আমরা কিনে নিয়ে আসি, উনি কাঁচা খায়। মাছ মাংস যাই কিনে নিয়ে আসি সেটা ওরাকে কাঁচা দিতে হবে, কাঁচা খেয়ে নেয়। বা এমনও দেখা গেছে যে গ্রামের
হাঁস মুরগি ধরে টানাটানি করে, এরকম পুরো চেঞ্জ। তারপর তখন ওনাকে আমি বললাম রাত্রেবেলা আপনার মেয়ে দেখলাম আমি এরকম এরকম ব্যাপার, তো ওর লোকটা ভদ্রলোক কাঁদছে, তখন বলতে দেখুন আমি কেন বলিনি আপনাদের প্রথমেই, এর আগে একজন এসছিল, দুজন এসে আমাদেরকে নানান রকম ভয় দেখিয়ে গেছে, ভূত ধরেছে, এই আছে সেই আছে, আত্মা আছে সেই আছে। তখন মনে কর তখন এই কথা বলতে বলতে 8টা বেজে গেছে, 8টা নাগাদ ওনার ঘরের থেকে নানান রকমের আওয়াজ আসা শুরু করেছে। তো এবার ওনার ঘরে কিন্তু তখন অবধি আমরা যাইনি, আমাদের যেখানে থাকতে দিয়েছিলাম আমরা ওইখানেই ছিলাম। তখন আমরা 3জনই ওদের ঘরে গেছি। মেয়েটা একটা ইজি চেয়ারের ওপর বসে চিল্লামিল্লি করছে, ছোট মেয়েটাকে মেরেছে, বড় মেয়েটা ছোট মেয়েটাকে মেরেছে, খুব পেটান পিটিয়েছে, চোখ নাক মুখে খামচে দিয়েছে, এরকম মানে ভীষণ অত্যাচার শুরু করেছে। হ্যাঁ, কেন অত্যাচার হচ্ছে? বাড়ির সামনে লাইটটা জ্বালিয়েছে তাই, লাইটটা বন্ধ করা নিয়ে ঝামেলা শুরু হয়েছে। এই যে এই সমস্ত প্রবলেম যখন হচ্ছে, এবার কি তো মানুষ একটা মনে কর একটা যখনই একটা এনার্জি লেভেল থাকে, হ্যাঁ তুই এখানে বসে আছিস তো মনে কর 5জন বসে আছি, আমরা 5জনই উঠে চলে যাব, কিন্তু আমাদের এনার্জি অনেকক্ষণ এখানে থেকে যাবে, সঙ্গে সঙ্গে নষ্ট হয়ে যায় না, বেশ কিছুক্ষণ থেকে যায়। তো লাইটটা জ্বালালে কি হয়, যে এনার্জিটা ওর উপরে ভর করে আছে সেটা ঠিকভাবে সক্রিয় থাকে না বা কাজ করতে পারে না, এর জন্য ও রেগে যায়, আর কিছু না। এই সমস্ত দেখে টেকে তারপর ওই লোকটাকে আমি ভালো করে নিয়ে গিয়ে ভালো করে জিজ্ঞাসা করলাম যে প্রবলেম কতদিন ধরে হচ্ছে। বললো দাদা দেখুন এই বেশি হচ্ছে তো অনেক দিন ধরে, বেশি হয়ে গেছে এই 3 মাস ধরে। কেন হট করে এরকম হওয়া শুরু করলো, কি আপনি পুরো সত্যি কথাটা বলুন। তখন উনি বলতে ওনার বাড়িতে ওনার দূর সম্পর্কের একজন রিলেটিভ ছিল। রিলেটিভটা মানে তার আগে একটা ব্যাপার হয়েছে, যখন মনে কর ওনার এখনকার দিনে দেখবে একটা সেন্সার লাইট বলে একটা সেন্সার লাইট তখন মার্কেটে নতুন নতুন এসছে, ওনার কিচেনে ওই লাইট লাগানো ছিল, যে লোক ঢুকলে অটোমেটিক লাইট চলবে, আবার বেরিয়ে আসলে লাইটটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে, মানে কিছুক্ষণ বাদেই বন্ধ হয়ে যায়। তো ওই লাইটটা না, আমরা যখন কথা বলছি ওই লাইটটা দুবার আপনি আপ জ্বললো, কিন্তু কিচেনে কেউ যায়নি কিন্তু। এর কারণ হচ্ছে কি জানি তো, যখনই একটা দুটো এনার্জি একসঙ্গে টকরায়, মানে একসঙ্গে যখন ধাক্কা খায় বা ঘর্ষণ খায়, তখন কিন্তু বিদ্যুৎ কিন্তু একটা এনার্জি, কিন্তু কারেন্টও একটা এনার্জি। এর জন্য এই নেগেটিভ এনার্জি পজিটিভ এনার্জি যখন একসঙ্গে ঘর্ষণ মানে এক জায়গায় হয়ে যায়, তখন একটা বাজে ব্যাপার হয়ে যায়। দেখবে অনেক হিন্দি সিনেমাতেও দেখা যায় যে লাইট নেবে জ্বলে, এর পেছনে কিন্তু একটা কারণ আছে। হ্যাঁ, সেটা তো কারণটা তো দেখায় না, এর পেছনে একটা কারণ আছে। কফি ব্যাপারটা কী করে আছে, এগুলো সব কফি করা ব্যাপার। কফি মনে কর অরিজিনাল জিনিসটা কখনো হয়েছে তবেই তো কফি হবে। মনে কর আইফোন যদি অরিজিনাল না হয়, তখন কফিটা হবে কোথার থেকে? কপি করার তো এটাই। এবার মনে কর তখন যখন এরকমভাবে মানে লাইটটা জ্বলেছে, আমি কিন্তু দুবার দেখেছি। তারপর ওই লোকটাকে জিজ্ঞাসা করলাম যে কবে থেকে হচ্ছে, তো উনি এরকম বললো আমার বাড়িতে এরকম আমার দূর সম্পর্কের একজন রিলেটিভ ছিল, আমার বাড়িতে কাজ করার জন্য নিয়ে এসেছিলাম, তো ওনার মাথাতে একটু ডিস্টার্ব ছিল। কিন্তু আমার বড় মেয়ে তখন ছোট ছিল খুবই, আমার বড় মেয়েকে ভীষণ ভালোবাসতো, সবসময় ওনার কাছেই মনে কর বড় হয়েছে। এই লোকটা সুসাইড করেছে। আমি জিজ্ঞাসা করলাম কেন, তো বলছে যে ওনার একটু ব্রেনে প্রবলেম ছিল, উনি দিনের মধ্যে 30 বার চা খেত, অনেক চা খেত, সবসময় চা খেয়েই বেশি থাকতো, মানে ব্রেনে একটু প্রবলেম ছিল। ব্যাপারটা বুঝছিস তো? তাহলে মনে করো ওই যে সেন্সার লাইটটা যে জ্বলেছে, নিশ্চয়ই ঘরে কেউ গেছে, যাকে আমরা দেখতে পাচ্ছি না। এরকম তখন পুরো ব্যাপারটা আমার কাছে ক্লিয়ার হলো যে ব্যাপার এরকম কিছু হতে পারে। তখন রাত্রেবেলায় মনে কর তখন 9টা বেজে গেছে এই সমস্ত কথা বলতে বলতে। মেয়েটা রাত্রেবেলায়, এবার ওই লোক উনি চলে গেছে, মেয়েটা রাত্রেবেলায় কী করেছে, রাত্রেবেলায় ভীষণ জোরে জোরে কাঁদছে। মেয়েটা ভীষণ জোরে জোরে কাঁদছে। এটা একটা ব্যাপার হলো যে ভূত বলে তো কোনো কথা নেই, ভূত কিছু হয় না, হচ্ছে আত্মার কাছে তোর নিজস্ব কোনো স্ট্রাকচার নেই, কোনো বডি নেই। যতক্ষণ ও তোর বডিকে ক্যাপচার না করতে পারবে ততক্ষণ তোকে কোনো কিছু করতে পারবে না, মানে মেন্টালিটি টর্চার করবে। মেন্টালিটি টর্চার তোকে এত করবে যে তুই ভাবতে পারবি না। আর যদি মনে কর বডিটা তোকে ক্যাপচার করার পরে যদি ওই বডিটা ছেড়ে দিতে হয়, ও যদি বুঝতে পায় যে এটা বডিটা আমাকে ছেড়ে দিতে হবে, তখন ও তোকে আরও বেশি টর্চার করবে।
হ্যাঁ, যখনই তুই মনে করবি এই যে অনেক অনেক ধরনের সিদ্ধ পুরুষ আছে, মনে কর এই যে সমস্ত এই যে সাধু সন্ন্যাসী, এগুলো না যাদের আমরা সচরাচর দেখতে পারি, সেগুলো মনে কর লোকের মধ্যে থাকতে চায় না তারা। মনে কর হিমালয়ে পাবি তুই একদম সিদ্ধ সাধু যারা, তারা দেখবি সত্যিকারের যারা সাধু যারা, তারা দেখবি তারা তোকে প্রণাম করতে দেবে না। তার কারণ হচ্ছে, প্রণাম করতে দিলে কি হয়, আমরা যখন মানুষকে মনে কর কাউকে প্রণাম করি বা সে যদি আশীর্বাদ দেয়, তো এনার্জিটা ট্রান্সফার হয়। মনে কর আমি আমার গুরুদেবকে প্রণাম করলাম, গুরুদেব আবার মাথায় হাত দিয়ে যে আশীর্বাদ করলো, এতে কি হয়, একটা পজিটিভ এনার্জি ট্রান্সফার হয়। আর ওনারা কেন করতে দেয় না, ওনারা জানে যে সাধারণ মানুষ আমাদের এনার্জিটা বহন করতে পারবে না, সহ্য করতে পারবে না। হ্যাঁ, তো ঠিক এরকমই এনার্জি মনে কর যখন মানুষটা ওই কেন ওরকম মেন্টালি, তুই ডাক্তারের কাছে যাবি, যাকে ভূতে ধরেছে নিয়ে, ডাক্তার বলবে যে এই মেন্টালিটি ডিস্টার্ব হচ্ছে। মেন্টালিটি ডিস্টার্ব কেন থাকে, যে এনার্জিটা ওকে ধরেছে, ও সেই এনার্জিটাকে বিয়ার করতে পারছে না, সেই এনার্জিটা সহ্য করার মতন ওর ক্ষমতা নেই, তখনও মেন্টালিটি ডিস্টার্ব হয়ে যায়। হ্যাঁ, যেটাকে তুই ভূতে ধরা বলিস বা মেন্টালি ডিস্টার্ব পেশেন্ট বলিস, যাই বলিস, এই এনার্জিটারই ব্যাপার। লোক এখন মানতে চায় না, তুই একটু শহরের দিকে লোক মানতে চায় না, নানান রকম এখন মানুষ আপডেট হয়ে এসছে। আর এই যে সাধারণ যে সাধু মাধু আছে যারা মনে কর যারা এই যে ভূত ঝাড়ায়, এরা কী হয়েছে, এদের যে ক্ষমতা নেই তা না, আমি কোনো কাউকে খারাপ বলছি না, এরা সময়ের সঙ্গে আপডেট হয়নি, ঠিক না? সময়ের সঙ্গে যদি তুমি আপডেট না হও তো বুঝবে না ব্যাপারগুলো। এইবার এই সমস্ত রাত্রেবেলা যখন কান্নাকাটি করছে, এই সমস্ত লাইট ফাইট বন্ধ করে দিয়েছে, তখন আমি দেখে চিন্তা করলাম যে বাড়িতে ডেফিনেটলি, এবার মানুষ কী হয়, আমি আগেই বললাম তো, আমরা এখান থেকে চলে যাব, এনার্জিটা অনেকক্ষণ থেকে যায়। মানুষ তো যার মরা সে মরে যায়, তার এনার্জি কিন্তু অনেক সময় থেকে যায়। হ্যাঁ, যদি ইচ্ছা না থাকে সে যেতেও চায় না। হ্যাঁ, যেতে চায় না। ওই মেয়েটার ওপরে যে লাগাও ছিল, সেটা কিন্তু সেটার জন্য কিন্তু ওই মেয়েটাকে পুরোপুরি ক্যাপচার করে ফেলেছে। হ্যাঁ, সেটা পুরোপুরি ক্যাপচার করে ফেলেছে। আর ওই লোকটা মানে মটরশুঁটি, পেঁপে এরকম কাঁচা জিনিস খেত, হ্যাঁ, যে মারা গেছে। এবার এই সমস্ত শোনার পরে, সমস্ত কিছু শোনার পরে, পরের দিন সকালবেলা ওই ভদ্রলোককে আমি বললাম, আপনি আপনার মেয়েকে হ্যান্ডেল করার দায়িত্ব আমাদের, আপনি সারা বাড়িতে লাইট লাগান। উনি যথারীতি ওয়্যারম্যান ডেকে বাড়িতে লাইট ফাইট লাগিয়ে যতদূর করা, তখন থেকে কিন্তু মেয়েটা দেখতে আর রেগে যাচ্ছে। কিন্তু আমরা কিন্তু যে ঘরে ছিলাম সেই ঘর ছেড়ে আমরা কিন্তু ওনার ঘরে চলে যেতি। ওই মেয়েটা যে ঘরে থাকতো বা ওনার ফ্যামিলি যেখানে থাকতো, সেখানে একটা ঘরে খালি ছিল, একটা ঘরের মধ্যেই আমরা রয়েছি, কিন্তু সারাদিন রয়েছি, বসে রয়েছি, যে ব্যাপারটা কি করে দেখি। লাইট ফাইট লাগিয়েছে, দুপুরবেলা খেতে ডেকেছে, খেতে আসেনি মেয়েটা না শুয়েই আছে, ওঠার মতন, মানে আমি এরকম মনে হচ্ছে যে একে ধরে নিয়ে আসলে ভালো হয়। শক্তি গায়ে আর কিছুই নেই। মানে যখন ওই যে যে এনার্জিটাই ওর ভেতরে আছে, সেটা যখন বুঝে গেছে না যে আমার এই শরীর স্ট্রাকচার ছাড়তে হবে বা আমার এই শরীরটাকে ছাড়তে হবে, সে এত মেন্টালিটি টর্চার করবে না তখন তোকে, যে তুই ভাবতে পারবি না। লোকে যাকে উন্মাদ পাগল বলে। হ্যাঁ, এবার এই সমস্ত প্রবলেম যখন লাইট যখন সন্ধেবেলায় জ্বলেছে, তখন এই মেয়েটা পুরো দমে পাগলামো শুরু করে দিচ্ছে, খাট মাট। আর যে মেয়েটাকে মানে দুপুরবেলা সকালবেলা দেখেছি একটুও শক্তি নেই, সেই মেয়েটাই মনে কর আলমারি ঠেলে ফেলে দেওয়ার মতন পরিস্থিতি করছে। হ্যাঁ, দরজা মানে ঠেলে ধরেছে, ভেতরে ঢোকার মতন ক্যাপাসিটি নেই, ঘর মর ভেঙে চুরে সব একাকার করে দিয়েছে। ওকে ধরে বাঁধলো সবাই মিলে, বাঁধার পরে বেঁধে রেখে দেওয়া হলো। রাত্রেবেলায় খেতে দেওয়া হয়নি, আমরা তো কোনো রকমে খাওয়া দাওয়া করে পরের দিন সকালবেলায় ঘরের যে কুয়োটা ছিল ওটা তো উনি ভাঙলই লোকজন লাগিয়ে। আমরা 7 দিন ছিলাম ওখানে। 7 দিন থেকেও ওই সমস্ত ভেঙে ঘরে যেদিনকে পুজো টুজো উনি মানে এই অনুষ্ঠান শুরু করলো, যজ্ঞ করলো, বাস্তু পুজো করলো, হোম করলো, এই সমস্ত করার পরে ধীরে 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 মানে ঠিক হয়েছে। এবার একজন মনে করো উনি খোঁজ খবর নিয়ে এসেছিলো, যারা মানে ভালো ধরনের একজন সাধু, তিনি এসে কিছু জিনিস মন্ত্র ফন্ত্র উচ্চারণ করে পাঠ মাঠ করে মন্ত্র, ওনাকে কিছু মেয়েটাকে কিছু গলায় তাবিজ ফাবিজ দিয়ে গেল। এই সমস্ত করার পরে মেয়েটা ধীরে 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 সুস্থ হয়েছে আস্তে আস্তে। আমরা 7 দিন ছিলাম, 7 দিন থাকার পরে দেখলাম মেয়েটা অ্যাকচুয়ালি জমি বা বাড়ি কেনার পরে মানুষ যদি বাস্তুশাস্ত্র না করে, এর প্রবলেম কোথায় হয়েছিল জানিস তো? প্রবলেম হচ্ছে উনি যে মারা গেছিলো ওনার কিন্তু ঠিকভাবে শ্রাদ্ধ শান্তি হয়নি।
আরও বেশি ব্যাপারটা কেচিয়ে গেছে। ঠিকভাবে শ্রাদ্ধ শান্তি না হলে কিন্তু মানুষের আত্মাও শান্তি পায় না। এটা অনেকের লোকে মানে না, হয়তো চিন্তা করে ওই যে মুসলমানরা মরে গেলে অনেক অনেক রিলিজন আছে যারা মরে গেলে, মুসলমান শুধু নয়, মরে গেলে যাদের কবর দেওয়া হয়, তাদের তো জ্বালানো হয় না, দেহ কাজ হয় না, কবর দেওয়া হয়। কিন্তু কবর দেওয়ার আগে বা কবর দেওয়ার পরে জানাজা পড়া হয়, কত শুদ্ধিকরণ করা হয়, কবরে কত রকম নিয়ে এমনি নিয়ে গেল মাটি খুললো আর দিয়ে দিল, এরকম থোড়ি, কত রকম কাজ বাজ বাকি থাকে। ব্যাপারটা সবটাই একই, কিন্তু প্রসেসারটা আলাদা আলাদা, আর কিছু না। আমাদের 13 দিনে শ্রাদ্ধ হচ্ছে, ওখানে 40 দিনে হচ্ছে খাওয়া দাওয়া, আর কিছু না। এইবার লোকে এখন মানতে চায় না বাস্তুশাস্ত্র। দেখো, বাস্তুশাস্ত্র একটা ভীষণ বড় জিনিস। পৃথিবীতে মানে এমনও বাড়ি আছে যে বাড়িতে তুই সারা জীবন থাকবি, কিন্তু তুই কোনোদিন উন্নতি করতে পারবি না। বাস্তুদোষ থাকে। বাস্তুদোষ কেমনভাবে ধরে দেখ, পিতৃদোষের জন্য বাস্তুদোষ হয়ে যায়, পিতৃদোষের জন্য। আচ্ছা, আমাবস্যাতে এই সমস্ত দোষগুলো বেশি বাইরে বেরিয়ে আসে। হ্যাঁ, লক্ষ্য রাখতে হবে। মানে লক্ষ্য সবাই রাখে, কেউ বুঝতে পায়, কেউ বুঝতে পায় না। হ্যাঁ, যে এরকম কিছু প্রবলেম হচ্ছে, আমার হয়তো অন্য কোনো প্রবলেম হতে পারে, বুঝতে সবাই পায়, বুঝতে না পাওয়ার কোনো কারণ নেই। কিন্তু কেউ লক্ষ্য করে, কেউ লক্ষ্য করে না। মানুষকে যে কোনো প্লট নিলে বা আমাদের শরীরের, মনে কর একটা মানুষের স্ট্রাকচার, মানুষের একটা শরীরে ব্রহ্মস্থল কোনটা জানিস? নাভি। নাভির থেকে যে পরিমাণ, ব্রহ্মস্থল থেকে আমাদের এনার্জি নাভির থেকে কিন্তু প্রচুর পরিমাণ। এর জন্য আগেকার দিনে লোক দেখবি স্নান করার আগে একটু কানে তেল দিত, একটু নাভিতে তেল দিত। এটা অনেক কারণ আছে এর জন্য। যে এখন তো লোক মানে না, মানতে চায় না, এগুলো জেনেও জানতে চায় না। জেনারেশন চেঞ্জ হয়ে গেছে, মানুষকে এগুলো জানার প্রয়োজন আছে। আমার ভিডিও বানানোর মূল উদ্দেশ্য হলো যে আমাদের যে সংস্কৃতি বা আমাদের যে কালচার, সেটা সবাই ভুলে গেছে, সবাই জেনে রাখুক। বা যতদূর আমি জানি, লোককে মেসেজ দেওয়ার যে এগুলো করা উচিত, বাস্তুশাস্ত্র করা উচিত, বাস্তু পুজো করা উচিত। আমি এমনও কেস দেখেছি, একজন মনে কর বিল্ডিং কনস্ট্রাকশন চালু করেছে, কনস্ট্রাকশন চালু করার পরে কোনো রকমে কনস্ট্রাকশন আগে বাড়াতে পারছে না। না তো তার কাছে ফান্ডের কমি আছে, না লেবারের কমি আছে, কাজ করতে গেলেই কোনো না কোনো প্রবলেম হচ্ছে, বাস্তুতে বাধা পড়ছে। আমি তোকে বললাম না, বাস্তুতে কীভাবে বাধা করে। মনে কর নিচের যে আমাদের প্লেটগুলো ঘুরতে থাকে, ওর যে ডাইমেনশন আছে, ওই ডাইমেনশনের মধ্যে যদি তুমি কোনো কলমের পিলার পড়ে গেল বা কিছু একটা পাথর পড়ে গেল, তখন ওর যে চেঞ্জ হয়ে যাচ্ছে ডাইরেকশনটা, ওইটার জন্য এই সমস্ত প্রবলেম ক্রিয়েট হয়। আচ্ছা, শুধু এর জন্য না, অনেকে মনে কর, আমরা সাধারণত কটা কোণ জানি? 4টে কোণ। বা এরপরেও আরও হয়তো আরও একটু যদি বেশি জানা যায়, 4টে কোণের মধ্যে ডিভাইড করলে আর একটা করে কোণ বেরোবে, মানে 8টা কি 10টা। তারপরেও ঈশান কোণ, এ কোণ এইসব মিলিয়ে জানি। কিন্তু এছাড়াও টোটালে 62টা কোণ আছে বাস্তুশাস্ত্র হিসাবে। লোকে যেটুকু জানে চিন্তা করে আমি সব জেনে গেছি। পায়খানা, বাথরুম, টয়লেট দেখবে অনেকে চিন্তা করে ঈশান কোণ, এ কোণ, রান্নাঘর কোন দিকে করতে হবে। আর তুমি যদি, হ্যাঁ, এগুলো নিয়ে অনেকে ডিসকাস করে। আর অনেক প্রমোটার আছে বা বিল্ডার্স আছে, তারা বলে জমি বাস্তুশাস্ত্র করা আছে, বাস্তুদোষ কাটানো আছে। কিন্তু কীভাবে বাস্তুদোষ কাটানো, কিন্তু তোর কমসে কম 8 থেকে 9 ঘন্টা পুজো করতে হয়, মানে পুজোতে টাইম লেগে যায় 8 থেকে 9 ঘন্টা। না না, কেউই করে না। সেই প্রফেশনাল ব্রাহ্মণও নেই, যে ব্রাহ্মণ যে পারফেক্ট করতে চায় না। তার জন্য তার কাছে সময়ও নেই এত। হ্যাঁ, লোক সমস্ত দিক থেকে ধীরে 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 আমরা আমাদের সংস্কৃতি হারিয়ে ফেলছি, সব কিছুর দিক থেকেই। তো আমরা ওখানে 7 দিন ছিলাম। তো 7 দিন পরে যে সুস্থ হয়ে গেছে ওনার মেয়ে, তা নয়, বা ওনার যে বাড়ির ক্লাইমেট ঠিক হয়ে গেছে তা নয়। সময় লেগেছে এ সমস্ত করার পরে, সময় লেগেছে, বেশ কিছুদিন টাইম লেগেছে, কিন্তু ঠিক হয়ে গেছে। ভরসা রাখতে হবে ঈশ্বরের ওপরে, ধীরে ধীরে ঠিক হয়ে গেছে। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। নমস্কার।